এই ভিডিওতে আমরা একটি অ্যাপ ল্যান্ডিং পেজ ডিজাইন করব ওয়ার্ডপ্রেসের যে ফ্রি রিসোর্সগুলো আছে সেইগুলো ইউজ করে। সো সেটা করার জন্য আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে অ্যাপিরিয়েন্সে যাব, দেন থিমস, এখান থেকে অ্যাড নিউ থিম। আমরা আজকে যে থিমটা ইউজ করবো সেটা পেইড একটা থিম, বাট এইটার পেইড ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। সো আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ফিলক্স থিম। সো ফিলক্স থিম লিখে সার্চ দেওয়ার পর এখানে ফ্রি এলিমেন্টর ওয়ার্ডপ্রেস থিম, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে এখানে ওদের প্রো ভার্সন আছে প্লাস ফ্রি ভার্সন আছে। তো ফ্রি ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ফ্রি ভার্সন ডাউনলোড করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমি এইখানে আসবো। সো এখান থেকে আপলোড থিম, এইখানে ক্লিক করে দেন আমার যে থিমটা আছে এটা দেখবেন যে জিপ ফাইলে ডাউনলোড হবে। এই জিপটাকে এইখানে সিলেক্ট করে দিবেন, দেন ইনস্টল নামে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পর এখানে আমাদেরকে কোর প্লাগইন ইনস্টল করতে বলবে। আমরা এখান থেকে কোর প্লাগইনটাও ইনস্টল করে নিব। এর সাথে এলিমেন্টর যে বিল্ডারটা আছে সেটাও ইনস্টল হয়ে যাবে। সো আমরা যেহেতু কোর প্লাগইন ইনস্টল করে ফেলছি, সো আমরা এখান থেকে এখন ডেমো ইম্পোর্ট করব। সো এখান থেকে ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা এই টেমপ্লেট কিটসে ক্লিক করব, দেন এই ডেমোগুলো চলে আসবে। সো আমরা যেহেতু অ্যাপ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বানাবো, এর জন্য আমরা ল্যান্ডিং পেজটা চুজ করি। অ্যাপ প্রেজেন্টেশন, এইখানে অ্যাপ প্রেজেন্টেশন যেই টেমপ্লেটটা আছে এটা যদি আমরা এখান থেকে একটু প্রিভিউ করি, এটা খুবই চমৎকার একটি ডিজাইনের টেমপ্লেট। সো আমরা এই টেমপ্লেটটা ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য এইখানে দুইটা বাটন পাবো, একটা প্রিভিউ, একটা ইম্পোর্ট। সো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে বলতেছে যে কন্টিনিউ করার জন্য। সো আমরা এখান থেকে কন্টিনিউ করব। দেন আমার এই জিনিসগুলো ইনস্টল হবে। সো এই প্লাগইনগুলো ইনস্টল করার জন্য ইনস্টল প্লাগইনসে ক্লিক করব। দেন এইগুলো একটা একটা করে ইনস্টল হতে থাকবে। সো ইনস্টল হয়ে গেলে এইখানে বলবে যে রিমুভ ওয়াটারমার্ক। এইখানে যে ইমেজগুলো আছে সেগুলো কপিরাইট আসবে। সো এখানে আপনি চাইলে স্কিপ দিতে পারেন। দেন ইম্পোর্ট কন্টেন্ট আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি যেহেতু ফুল ইম্পোর্ট করব, এর জন্য কমপ্লিট প্রি বিল্ড ওয়েবসাইট এটা সিলেক্ট করা থাকবে। দেন ইম্পোর্ট কন্টেন্ট, দেন এখানে ইম্পোর্টের যত ফাইল এবং মিডিয়াগুলো আছে সেগুলো ডাউনলোড হতে থাকবে। এখানে আমাদের ডেমো ইম্পোর্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এজন্য বলতেছে কনগ্রাচুলেশনস। তো আমরা এখান থেকে প্রিভিউ ক্লিক করব। সো প্রিভিউ ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে এগুলোর মধ্যে ওয়াটারমার্ক চলে আসছে, বাট পেজগুলো সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে, কোনোটায় কোনো প্রবলেম নাই। আমরা এই পেজগুলো একবার দেখে নিব।
সো আমরা এখন হচ্ছে এই পেজগুলো হচ্ছে সহজে এডিট করতে পারবো। সো আমরা যদি চাই আমাদের এই পেজগুলোকে হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। মেবি লেটার সো সেটার যে পেজগুলো আছে সেটা হচ্ছে আমরা পেজেস থেকে অল পেজে গেলে দেখতে পাবো। এই কয়েকটা পেজ হচ্ছে আমার ইম্পোর্ট হয়েছে। সো আমি চাইলে হচ্ছে এইখান থেকে হচ্ছে পেজগুলো এখন আমি চাইলে এডিট করতে পারি। এডিট উইথ এলিমেন্টে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটের যে সেকশনগুলো আছে প্লাস আমার ওয়েবসাইটের যে ইমেজ বা যে জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে এখানে শো করতেছে। সো আমি চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে সব কিছু চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে হচ্ছে আপনারা চাইলেও হচ্ছে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এইখানে যদি আমরা মিডিয়াতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে সবগুলো হচ্ছে মিডিয়াতে চলে আসছে। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে খুব সহজেই আমাদের পেজটা কাস্টমাইজ করতে পারি। এই তো গেল হচ্ছে পেজ কাস্টমাইজেশনের ব্যাপার। এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে আমরা আমাদের যে হেডার অ্যান্ড ফুটার আছে সেটা কোথা থেকে এডিট করব। সো হেডার ফুটার এডিট করার জন্য হচ্ছে আমরা যদি কাস্টমাইজে যাই, এইখানে হচ্ছে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাব। তার মধ্যে একটা হচ্ছে হেডার। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমরা হেডারের যে অপশনগুলো আছে সেগুলো কাস্টমাইজ করতে পারি এবং হেডারের টেমপ্লেট আছে, হেডার ওভারলে আছে, এগুলো চাইলে অন করতে পারি এবং ফুটারের যেই অপশনটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে আমাদের যে ওয়েবসাইটে যে ফুটারটা আছে সেটার লেআউটও চেঞ্জ করতে পারি। আমরা আমাদের যে ওয়েবসাইটে যে ফুটারটা আছে সেই ফুটারটা একটু চেঞ্জ করে নিলাম। সো আপনারা চাইলে খুব সহজেই হচ্ছে ফিলক্সের ফ্রি থিম দিয়ে আপনারা হচ্ছে এরকম একটি সুন্দর ল্যান্ডিং পেজ, অ্যাপ ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলতে পারেন। এরপরে হচ্ছে নিজের কন্টেন্টগুলো আপলোড করে দিলেই মোটামুটি কাজ শেষ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে।